মঞ্চে চিকনি চমেলি হিন্দি গান, সাথে অশ্লীল ভঙ্গিমা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে জোর বিতর্ক দুর্গাপুরে। 16ই আগস্ট দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কলোনিতে ভারতীয় মজদুর সংঘের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান হয়। পরে সেই বিএমএস মঞ্চে হিন্দি গান চিকনি চামেলি, তার সাথে অশ্লীল অঙ্গি ভঙ্গিমার। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতে তীব্র বিতর্ক শুরু হয়েছে শিল্প শহর দুর্গাপুরে। সিটু নেতা সিদ্ধার্থ বসুর অভিযোগ, সংঘ এবং বিজেপির এটাই কালচার, এই অপসংস্কৃতি দুর্গাপুরে প্রবেশ করাচ্ছে। কথা হচ্ছে যে ধরুন এই বিজেপি বলুন বা বিএমএসই বলুন, এদের যে এই সংস্কৃতি আজকে নতুন কিছু নয়। পশ্চিমবাংলায় আজকে নতুন সরকার এসছে। এর আগে পশ্চিমবাংলার বাইরে যে সমস্ত রাজ্যে এই সরকার আছে, এই সমস্ত বিজেপি এবং বিএমএসের নেতাদের মদের বোতল এবং সেই সমস্ত রুমে কারা কারা থাকছে এবং তাদেরকে নিয়ে যে কী আনন্দ উপভোগ করছে এটা আমরা জানি। এটা হচ্ছে যে বিজেপি যে সংস্কৃতি পশ্চিমবাংলার মাটিতে নিয়ে আসছে, এই সংস্কৃতি পশ্চিমবাংলার মাটিতে থাকার কথা নয়। যে মাটিতে রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, যে রাজ্যের মাটিতে আমাদের হচ্ছে যে বিদ্যাসাগরের জন্ম, সেই মাটিতে এই ধরনের অশ্লীল নাচ এবং অশ্লীল গান বিএমএসের নেতারা তাদের কার্যালয় উদ্বোধনের নামে করছেন। এটা হচ্ছে যে সুস্থ সংস্কৃতির বাতাবরণ নয় বলে আমরা মনে করি। এই অপসংস্কৃতিকে আমদানি করছে কিন্তু বিজেপি। এবং গোটা কয়েকদিন আগেও দুর্গাপুর গভর্নমেন্ট কলেজেও একই ঘটনা আমরা দেখেছি। শওকাত মাচ্চোর ঘটনা, এই যে মাচ্চোরের ঘটনা, এবং আমি দেখেছি যে বিজেপির এক নেতা তিনিও বলেছেন যে হচ্ছে সিপিএম এটাকে হচ্ছে যে সমর্থন করছে। সিপিএম এই চোরেদের সমর্থন করছে না, বিজেপি এই চোরেদেরকে, তৃণমূলের চোরেদেরকে বিজেপি তারা দলে ঢোকাচ্ছে, আবার হচ্ছে যে সিপিএম এর নামে দোষ দিচ্ছে। অন্যদিকে এই নিয়ে সাফাই দিতে গিয়ে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের বিএমএস এর সাধারণ সম্পাদক নিমাই কর্মকার জানান, এলাকাবাসীদের অনুরোধেই এই গান করা হয়েছিল। সিপিএম অযথাই নিয়ে বিতর্ক করছে। উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ি ভিডিওর প্রসঙ্গে বলেন, বেশ কিছু তৃণমূলের লোক বিএমএস এবং বিজেপিতে ঢুকে তাদের পার্টির সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে। আমি খোঁজ নেব এমনটা কারা করেছেন। 16 তারিখ আমাদের কার্যালয় অফিস উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠান যে স্টেজ ছিল, সেই স্টেজে সন্ধ্যাবেলা একটা কালচারাল প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামটা কলোনিবাসীদের অনুরোধেই এটা হয়। তো এই একটা গানকে নিয়ে এই কুরুচিকর যে মন্তব্য, এটার কোনো মানেই হয় না। এবং যারা এটাকে কুরুচিকর বলে আখ্যায়িত করছেন বামফ্রন্ট থেকে, তো ওনাদের যে নিজ মানসিকতা, এই নিজ মানসিকতার পরিচয় ওনারাই দিচ্ছেন। এই জন্য ওরা 0 থেকে 1-এ এসেছে। ভবিষ্যতে এই দলটাই শেষ হয়ে যাবে। ভারতীয় মজদুর সংঘ সারা ভারতবর্ষে বড় ট্রেড ইউনিয়ন। আমি ছিলাম সেই প্রোগ্রামে, একটা অফিস উদ্বোধন করেছেন ডিপিএলে। এখন কী গান বাজিয়েছে, কে গান বাজিয়ে দিল জানা নেই। এই গানটাকে কেন্দ্র করে সিপিএম ওদের পায়ের তলায় মাটি নেই, তারা কোনো কাজ নেই। 35 বছর ধরে বাংলাকে লুট করেছে, বাংলাকে ধ্বংসাত্মক রাজনীতি করেছে, কেটে কেটে যে পরে ভেঙে দেওয়া গুঁড়ি দেওয়া করেছে, কারখানা তালা মেরে দিয়েছে, ইন্ডাস্ট্রি পালিয়ে গেছে। এখন আবার পুরনো যদি ফিরে পাওয়ার চেষ্টা করছে, তাই সামান্য গানকে কেন্দ্র করে রাজনীতি শুরু করেছে। মানুষ প্রত্যাখ্যান করেছে, চিন্তার কারণ নেই। যারা গান বাজিয়েছে আমরা খবর নিয়ে দেখবো কোথা থেকে কী হয়েছে না হয়েছে, কিন্তু আমাদের সংস্কৃতি কালচার বাংলার যেটা আছে সেটা আমরা আনার চেষ্টা করছি। এখনও তৃণমূলে কিছু লোক এখনও যে কালচার তাকে ভুলতে পারছে না বলে হয়তো কেউ বদনাম করার জন্য হতে পারে চালিয়ে দেওয়া হয়েছে। বাস্তব কী হয়েছিল আমি খবর নিয়ে দেখব। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।